দেশের সুন্দর হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকে বিজয়ী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। তিনি বলেন, দায়িত্ব নিয়ে সবার পাশে থাকব, আমরা মিলেমিশে দেশটি গড়ব। আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবার পাশে আছি এবং থাকব। দেশবাসীর প্রতি এটাই আমার প্রত্যাশা। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর ৩ সদর আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই প্রার্থী আরও বলেন, আমরা সবাই সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই। বর্তমানে দায়িত্ব অনেক বেশি। জনগণের আমানত রক্ষা করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। তিনি দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে চকবাজার মসজিদে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই মুহূর্তে দায়িত্বটাও বেশি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন, সবার আমানত রক্ষা করে সম্পূর্ণ দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারি। অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সবার পাশে যেন থাকতে পারি এবং আগামী দিনে জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা নতুনভাবে বাংলাদেশটাকে গড়ব। এটা একটা কঠিন দায়িত্ব এবং এই মুহূর্তে এই দায়িত্বটা নিয়ে সবার পাশে থাকব। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই আমাদের এই প্রিয় এলাকা দীর্ঘদিন নির্যাতিত ছিল, অত্যাচারিত ছিল। আমরা সবাই মিলে অত্যন্ত শ্রদ্ধা, সম্মান এবং স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যেন এলাকায় বসবাস করতে পারি। সবার প্রতি আমার সেই স্বাভাবিক এবং সুন্দর একটা পরিস্থিতি নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, সেই দিকে আমি সবচেয়ে বেশি নজর দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাসানুজ্জামান পিন্টু, পৌর বিএনপির সভাপতি জিয়াউল করিম লিটন, জেলা যুব দলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা ছাত্রদল নেতা জিদান চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা।